হ্যালো গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা ক্রিয়েট করব কীভাবে ভিপিএন ধরে ইউএস এর আইডি ক্রিয়েট করতে হয়। যেটা এখন চলতেছে বর্তমানে অনেক ভালো। যারা ফেসবুক মার্কেট প্লেসের কাজ করতেছেন তাদের জন্য অনেক 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 সুবিধার একটা আইডি। তো এখন যারা কাজ করতেছেন তো সবারই আইডি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যে টিক্সটা আমি আইডি ক্রিয়েট করব, তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আপনার আইডিটা খুব কম নষ্ট হবে আর খুব ভালো রিচ হবে আইডিতে। ঠিক আছে? তো যারা মনে করেন যে সিপিএ মার্কেটিংয়ের কাজ করতেছেন, অ্যাডস্ট্রা বা মনিট্যাগ, এদের জন্য অনেক ভালো হবে আইডিগুলা। তো চলেন আমরা কীভাবে আইডিগুলা ক্রিয়েট করব শুরু করি। তো ফার্স্টে আমরা কি করব, আমাদের এই 4 টা অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তারপরে আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল কি করব, আমরা আমাদের ফেসবুকের ডাটাটা ক্লিয়ার করে নিব। আমরা অ্যাপস ইনফোতে আসি, এসে আমাদের ডাটাটা ক্লিয়ার করে নিব। তো আমার ডাটাটা ক্লিয়ার করা আছে, আমি আমার ফেসবুকটা লগ ইন করা আছে, এই জন্য আমি আমার ডাটাটা ক্লিয়ার করব। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট করবেন তারা একটা করে এক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফেসবুকের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? তো ওকে, এখন শুরু করি। চলেন আমরা ফার্স্টে আমরা ফেক নেম জেনারেটর অ্যাপসটা এর ভেতরে যাব। একটু ওয়েট করি। তো আমরা তারপরে এখান থেকে আমরা ফিমেলটা সিলেক্ট করব। জেন্ডারে থাকবে আপনাদের এখানে, জেন্ডারে এখানে ক্লিক করে আমরা এখানে ফিমেলটা সিলেক্ট করব। তো এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করে একটা নাম চুজ করব। তো একটা ভালো একটা নাম চুজ করি আমরা। ঠিক আছে, এটাই নিয়ে আমরা ওকে এখান থেকে এইটুকু কপি করব ফার্স্ট নেম, এখান থেকে লাস্ট নেমটা কপি করব। তো তারপরে আমরা কি করব, এখান থেকে আমাদের দেখাচ্ছে, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা কপি করব। ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা না হলে পরে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, তারপরে আমরা কি করব, এখানে মার্ক করে আমি একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দেখবেন। এখানে যে মেইলটা দেখতে পারতেছেন, তো এই মেইলটার এখানে দেখেন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট আইডি। তো এখানে আমরা কি করব, ক্লিক করব। ওকে, এখানে আমরা ক্লিক করি। এখানে দেখেন আমাদের ওদের যে নামটা ছিল, নামের মাধ্যমে একটা মেইল ওরা ক্রিয়েট করে রাখছে এখানে। আমরা সচরাচর ট্যাম্প মেইলগুলো ব্যবহার করে থাকি, যার কারণে অনেকের ফেসবুক আইডি নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা কী করব, এখন থেকে এই সিস্টেম ব্যবহার করব। এটাই ছিল আজকের মূল টিক্স। তো আপনারা সবাই এই সিস্টেমে আইডিটা ক্রিয়েট করবেন, যাতে আপনার আইডিটা ভালো টিকসই হয়। তো আমরা এখান থেকে আমাদের ডোমেনটা চেঞ্জ করে নিব। এখান থেকে আমরা যে কোনো একটা ডোমেন আমরা নিতে পারি। এখান থেকে আমি আমাদের লাস্টেরটা কিংবা এটা নিয়ে এখানে আমাদের নামটা ঠিকই আছে, এবং এখান থেকে আমরা কপি করে নিব নামটা। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসব। আসার পরে আমাদের এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের গেট স্টার্টে ক্লিক করব। সরি, তার আগে আমাদের একটু ভুল হয়েছে। তার আগে আমরা কি করব, ফেসবুকে আসার আগে আমরা এখান থেকে আমাদের যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটা অন করে নিব। তো আমরা সবসময় হামা ভিপিএন ইউজ করে থাকি। আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনাদের সবসময় পেইড ভিপিএনগুলো ইউজ করতে হবে। তো পেইড ভিপিএনগুলো অনেকে আছে, কই পাবেন, কই থেকে পাবেন, কীভাবে পাবেন, না জানা থাকলে আমাকে অবশ্যই এসএমএস করবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে নিয়ে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো কীভাবে কোথা থেকে নেবেন। ওকে, চলুন এবার শুরু করি। আমার ভিপিএনটা আমরা কানেক্ট করব। এখান থেকে আমরা আমার ভিপিএনটা অন করে দিব। এবার আমরা কি করব, এখান থেকে আমাদের ফেসবুকে চলে আসবো। আবার আমাদের ফেসবুকেটা চলে আসি। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। এখান থেকে আমাদের যে নামটা কপি করছিলাম সেই নামটার ফার্স্ট নেমটা নিব এবং লাস্ট নেমটা এখান থেকে নিয়ে নিব। তারপরে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিই। আমরা এখানে 85 থেকে 90-র ভিতরে রাখবো। এখানে আমরা ডেট অফ বার্থটা একটু বয়সটা বেশি রাখবেন। নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের ফিমেলটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের কি করতে হবে, এখানে আমাদের বাংলাদেশি নাম্বার শো করতেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা ক্রস চিহ্ন চাপ দিয়ে কেটে দিয়ে এখান থেকে আমাদের যে নাম্বারটা, ওদের নাম্বারটা কপি করছিলাম, সেই নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দিব। তারপরে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তার জন্য আমরা এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড আমি কীভাবে দিতে হবে সেটা আপনাকে আমি সরাসরি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল @ দিব। তারপরে আমার নামের একটা টাইটেলের
দিয়ে দিই, আমি আমার মতো দিচ্ছি, আপনারা এইভাবে করে সবাই দিয়ে নেবেন। দেখে নেন, সব এইরকমভাবে সবাই দিয়ে নেবেন, ঠিক আছে? আমার মতো যে দিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের মতো দিয়ে নেবেন। ওকে, তো এখন নেক্সটে ক্লিক করি, একটু ওয়েট করি আমরা এখানে। তো এখন আমরা কি করব, আপনারা চাইলে সেভ করতে পারেন, চাইলে নট নাও করতে পারেন। তো আমি এখানে সেভ করব না, আমি এখানে নট নাওটা করে দিব। তো এখানে আই এগ্রিতে ক্লিক করব। এখানে আমাদের অল্প একটু সময় নেবে, আমরা এখানে একটু স্কিপ করি। আমরা স্কিপ করবো না, আমরা লাইভে দেখব। আমাদের সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপর আমাদের সময় লাগবে, আমরা লাইভে দেখব। ওকে, দেখি কত সময় লাগে। বেশি সময় লাগবে না অবশ্য, 5 থেকে 10 সেকেন্ড লাগে এখানে। তো আমরা একটু ওয়েট করি। তো সবাই কিন্তু মনোযোগ দেখবেন, না হলে পরে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, আমাদের হচ্ছে অপশনটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমাদের এরকম অপশন আসবে। তো এখন আমাদের যখন এরকম অপশন আসবে, তো আমরা তো এই নাম্বারটা কপি করছি, এই নাম্বারটা ইউএসএর নাম্বার, তো আমরা এই নাম্বারের কোডটা তো পাবো না। সেক্ষেত্রে আমরা কী করব, আই ডোন্ট রিসিভ দ্য কোড, এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব, দেখেন লেখা আছে যে কনফার্ম ভিএ মেইল, এখানে ক্লিক করব। করার পরে এখন আমরা আমাদের যে মেইলটা আমরা কপি করছিলাম, আপনাদের হয়তো মনে আছে, আমরা হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে যে মেইলটা কপি করছিলাম, আমরা আবারও কপি করে নিয়ে আসি এখান থেকে কপি করি। ওকে, কপি করার পরে আমরা কি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ওকে, আমাদের এখন দেখেন এই মেইলে একটা কোড চলে গেছে। এখন এখান থেকে কোডটা আমরা নিয়ে আসি। ওকে, এখানে আমাদের কোডটা চলে আসছে 71327। ওকে, আমাদের এখানে চলে আসছে 71327। ওকে, নেক্সটে ক্লিক করি। একটু ওয়েট করি। ওকে, আমাদের আইডিটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা লাইভে আইডিটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা কি করব, এখান থেকে আমরা স্কিপ করব না। এখন আমাদের একটি ছবি অ্যাড করতে হবে এখানে। তো আমার একটি ছবি আমি অ্যাড করে নিচ্ছি, একটু এখানে স্কিপ করি আমি। ওকে গাইস, এখানে আমি একটা ছবি অ্যাড করে নিলাম। এখন ডানে ক্লিক করব। একটু ওয়েট করি আমরা এখানে। আমরা আজকে সব কিছু লাইভে দেখব। অনেকেই আছে স্কিপ করে দেখায়, অনেকে বুঝতে পারেন। তো আমি আজকে লাইভেই সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ওয়েট করি। ওকে, নট নাও, এখানে ক্লিক করি, স্কিপে ক্লিক করব। অনেকে দেখা যাচ্ছে এই পর্যন্ত নাই আসতে আইডিগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু। ওকে, আমাদের আইডিটা অনেকটা খোলা কমপ্লিট। আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে বলতে, আমরা এখান থেকে স্কিপে ক্লিক করে দেবো। এখানেও স্কিপ ক্লিক করে দেবো, নোটিফিকেশন অন না করলে পরে হবে। ওকে, আমাদের আইডিটা ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। ওকে, তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রোফাইলে আমাদের ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমরা সি ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, দেখেন আমাদের দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মেইল, ফোন নাম্বার দুইটাই অ্যাড হয়ে গেছে, দেখছেন? তো এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের হোম টাউনটা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের নিউ ইয়র্ক দিয়ে দিতে হবে। আমরা যে কোনো একটা সিলেক্ট করে সেভ করে দিই। ওকে, এখান থেকে আমাদের অ্যাড কান্ট্রি, টাউন, সিটি এটা দিয়ে দিতে হবে। ওকে, আমি এখান থেকে নিউ ইয়র্কের একটা কিছু দিয়ে দিই, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। সেভে ক্লিক করব, তারপরে এখান থেকে পশ্চিমে কেটে দেবো। ওকে, এখান থেকে আপনার চাইলে এগুলো নিতে পারেন, সমস্যা না। আপনারা যা যা ইচ্ছা করবেন এগুলো দিবেন, তাহলে পরে আপনাদের আইডিগুলো আর স্ট্রং হবে, ঠিক আছে? তো আমি এত কিছু দিচ্ছি না, আপনারা যাই হোক দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে বের হয়ে আসতেছি। ওকে, এখান থেকে আমরা কী করবো, একটা কাভার ফটো অ্যাড করে দিব। তো আমি কাভার ফটোটা অ্যাড করে দিচ্ছি, একটু স্কিপ করি। ওকে, আমাদের কাভার ফটোটা দেয়া কমপ্লিট। এখন দেখেন এখানে কি কেউ বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের ইউএসের আইডি না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ক্রিয়েট করা? কেউ কিন্তু বোঝার মতো কোনো উপায় নাই। তো আচ্ছা, যাই হোক, যেটাই হয়েছে, আপনারা এইভাবে আইডিগুলো ক্রিয়েট করুন এবং আইডিগুলো সংরক্ষণ করবেন কীভাবে আমি এটাও দেখাই দিচ্ছি। তো আমরা এবার হচ্ছে যেটার কাজ হয় সেটা হচ্ছে শিটটার কাজ। এই শিটটা আপনারা কেমন কী কাজ সেটা দেখেন। এই শিটের ভিতরে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা নতুন শিট নেব, ঠিক আছে? যারা আইডি সেল দেন তাদের ক্ষেত্রেও বলতেছি, যারা আইডি ক্রিয়েট করে সংরক্ষণ করে পরে আইডি লগ ইন করতে চান তাদের ক্ষেত্রেও আমি বলতেছি কথাটা। তো এখান থেকে আমরা নিউ একটা শিট নিয়ে এখানে আমরা কি করব, শিটটা একটু বড় করে নিই মার্জিনটা। ওকে,
এখানে একটু শীটটার মার্জিনটা একটু বড় করে নিই। ওকে, এখানে আমরা ফার্স্টে আমরা 1 নাম্বারে কী করব, এখানে আমাদের মেইলটা পেস্ট করে, যে মেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো এই মেইলটা এখানে পেস্ট করে দিব। এখন আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব। ওকে, আমার পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিই। সমস্যা নাই, আপনারা দেখলেও আমার কোনো প্রবলেম নাই, আপনার আইডিটা নিয়ে নেন, কোনো প্রবলেম নাই আমার। ওকে, ঠিক আছে। এখন আপনারা এইভাবে করে সেভ করে রেখে আপনারা চাইলে সেলও করতে পারেন, চাইলে এইভাবে সেভ করে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন। দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের ফেসবুক এটা সেটা অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যখন আমরা এখানে সেভ করে রাখবো। ঠিক আছে, সেভ করে রাখলে আমাদের আর জীবন আইডিগুলো থেকে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।